জাতীয় নির্বাচনের সাথে গণভোট না হলে সংসদ নির্বাচন পিছিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা রুহুল কবির রিজভী। বুধবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, দলগুলো ঐকমত্যে না এলে দেশে কালো ঘোড়া প্রবেশ করতে পারে। এদিকে আরেক বিএনপি নেতা শামসুজ্জামান দুদু অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে জামাত। মাহিলা ইসলামের রিপোর্ট। জুলাই সনদের খসড়া এখন রাজনৈতিক দলগুলোর টেবিলে। কেন্দ্রীয় কার্যালয়ে এই বিষয়ে কথা বলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। বেশ কিছু নোট অফ ডিসেন্ট আছে, সেই নোট অফ ডিসেন্টগুলো আমার মনে হয় যে আলোচনার মধ্যে দিয়ে এটা নিরসন হয়ে যাবে। বলেন, সনদ নিয়ে দলগুলো ঐকমত্যে আসবে। নির্বাচন এবং গণভোট একসাথে করা ছাড়া তো আর অন্য কোনো গত্যন্তর নেই। আগে হলে পরে এটা তেমন সময়ও নেই, আর এটা যদি আপনার করতে হয় তাহলে জাতীয় নির্বাচনটা সেটি পিছিয়ে দিতে হবে। তো পিছিয়ে দেওয়ার তো কোনো কারণ নাই। তিনি আরও বলেন, দুই একটি দল বিভ্রান্তিকর দাবি দাওয়া করছে, এতে কি ফল হতে পারে তারও ইঙ্গিত দেন রিজভী। গণতান্ত্রিক সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই এমন একটি জায়গায় উপনীত হবেন যাতে আমাদের পরবর্তী গণতন্ত্রের অভিযাত্রার পথে আমাদের যেন কোনো বিঘ্ন না ঘটে। না হলে কালো ঘোড়া প্রবেশ করতে পারে, কালো ঘোড়া ঢুকে যেতে পারে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় যোগ দিয়ে বিএনপির আরেক নেতা অভিযোগ করেন, জামায়াত সরকারকে ব্ল্যাকমেল করে সুযোগ নিতে যাচ্ছে। সরকারের অভ্যন্তরীণ কিছু কথা উল্লেখ করে বলেছেন প্রয়োজনে তা ফাঁস করবে। এটি বড় মর্মান্তিক এবং নিঃসন্দেহে সরকারের জন্য শুভ কিছু বয়ে আনবে না। কোনো রাজনৈতিক দলের কাজ না সরকারের অভ্যন্তরে চর নিয়োগ করা। কোনো দলের কথায় ডিসি এসপি পরিবর্তন করলে সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। কোনো দল বিশেষের কথায় নির্বাচন পরিচালনার জন্য ডিসি এসপি এবং নির্বাচন সংক্রান্ত ব্যাপারে যারা থাকবে সেটি যেন না হয়। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।